এবং এই মেসেজটা আমার মনে হয় যে আমাদের রাজনীতিবিদদেরও বোঝা উচিত, পড়া উচিত। দেয়ালের এই লেখনটা আমরা বুঝতে পারলে আর সামনের রাজনীতিতে আমরা ভালো করব। তার দলীয় ট্যাগ দিয়ে যে রাজনীতি, যেটা শেখ হাসিনা করেছেন, যারা এটা করবেন তাদের পতন নিশ্চিত হবে। রাজনীতি সস্তা বক্তব্য যে কাজে লাগে না, 4টা বাংলাদেশের সেরা ইউনিভার্সিটির ছাত্ররা সেটা প্রমাণ করেছে। এটা থেকে জাতীয় রাজনীতিতেও আমার মনে হয় যে এটা একটা প্রতিফলন ঘটবে। আমার কাছে এটা এইভাবে মনে হয় যে এটা বাংলাদেশের আগামী বাংলাদেশ গড়ার একটা আমাদের জন্য নতুন মেসেজ, এটা নতুন ডাইমেনশন। এই অর্থেই যে আমাদের ছাত্র সমাজ, আমাদের তরুণরা, আমাদের যুবকরা কি ভাবছে, তাদের চিন্তাধারা, তাদের প্রত্যাশা, তাদের এক্সপেকটেশনটা এখানে প্রতিফলিত হয়। যে আমরা একটা দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই, সবচেয়ে বড় শর্ত হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, পরস্পর পরস্পরকে সম্মান এবং শ্রদ্ধাবোধের রাজনীতিটা করা, এবং এই যে ইনক্লুসিভ রাজনীতি যেটা আমরা বলি, সবাইকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির যে বিষয়টা, এটাই মেসেজ আমার কাছে মনে হয়। ডাকসুতে, চাকসুতে বা রাকসুতে ছাত্র শিবির বা তার সাথে যারা জড়িত হয়েছেন, যারা এই প্যানেলে ছিলেন, এই মেসেজটা তারা দিয়েছে। এবং এই মেসেজটা আমার মনে হয় যে আমাদের রাজনীতিবিদদেরও বোঝা উচিত, পড়া উচিত। দেয়ালের এই লেখনটা আমরা বুঝতে পারলে আর সামনের রাজনীতিতে আমরা ভালো করব। তার দলীয় ট্যাগ দিয়ে যে রাজনীতি বা দ্বিধা বিভক্তির যে রাজনীতি বা পেছনে ফিরে যাওয়ার যে রাজনীতি, যেটা শেখ হাসিনা করেছেন, আওয়ামী লীগ ফেসিবাদ যেটা করেছে, বাকশালীরা যেটা করেছেন, এটার দিন শেষ হয়ে গেছে। যারা এটা করবেন তাদের পতন নিশ্চিত হবে। ডাকসুতে স্লোগান দেওয়া ছিল যে তুমি কে আমি কে এক ছিল, আবার অমুককে তুমিও জানো আমিও জানি অমুককে ইত্যাদি বলেছেন, কিন্তু সাধারণ ছাত্রদের গ্রহণ করে নেই। কারণ মাত্র 20-22 বছরের ছেলেকে বলা হচ্ছে যে তুমি অমুক আর আমি অমুক। এই বোধ শক্তি তো আমাদের ছাত্রছাত্রীদের আছে, এবং বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হন তারা তো প্রতিযোগিতা করেই ভর্তি হন, যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন ছেলে। তো তাদের সামনে এই সমস্ত সস্তা রাজনীতি, সস্তা বক্তব্য যে কাজে লাগে না, আমার মনে হয় এই 4টা ইউনিভার্সিটির, 4টা বাংলাদেশের সেরা ইউনিভার্সিটির ছাত্ররা সেটা প্রমাণ করেছে। এটা থেকে জাতীয় রাজনীতিতেও আমার মনে হয় যে এটা একটা প্রতিফলন ঘটবে। প্রথম তো হচ্ছে নির্বাচন, তারপরে ফলাফল, জনগণ কাকে ভোট দেবেন এটা জনগণের, তার সিদ্ধান্তের বিষয়। ভোট দিলে তারপরে রেজাল্ট হবে, সর্বোচ্চ আসন যারা পাবেন তারা সরকার গঠন করবে। আমাদেরকে সেই সময় পর্যন্ত অপেক্ষা করা লাগবে। তারপরে দল ঠিক করবে তার দলে কে কি দায়িত্ব নেবেন। নিশ্চয়ই দল বা জোট বা যেভাবে হোক একটা ইলেকশনের তো একটা ফরম্যাট আমাদের দৃশ্যমান হচ্ছে গিয়ে। সম্ভবত এককভাবে কোনো দলই করবে না, কোনো না কোনো ভাবে আরো কিছু দলের সাথে সমন্বয় থাকবে আর কি। এই সবগুলোই তখন আলোচনা করেই সিদ্ধান্ত হবে আমার মনে হচ্ছে, এবং তখন আমরা আশা করব যে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকেই যাতে আমাদের নেতৃত্বে আমরা পাই। বিএনপি ভালো বলতে পারবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। গত 16 বছর ফেসিবাদ এই কথাগুলোই বলেছে, ট্যাগ দিয়েছে, পক্ষে বিপক্ষের কথা বলেছে, তারপরে বিভিন্ন গ্রুপে দেশটাকে ভাগ করেছে পরে আমরা দুর্বল হয়েছি, আমাদের শক্তিটা একমুখী হয়নি। তো এই জন্য না হওয়ার কারণে এই দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হয়। এখন যদি আবার সেই পুরাতন রাজনীতির ধারা যাই, তাহলে জনসমর্থন শুধু হারাবেন না, তাদেরকে ইতিহাসে রাস্তা করে লিখিত হতে হবে।